কেন অভিজিৎকে আমি এত পছন্দ করি আজকে বুঝতে পারলে? ভাই ভাই আমরা, বাকিরা বলতে পারলাম না আমরা এসে ব্লগে, ওটা বি শুধু ভাই ভাই। হ্যাঁ তাই আছে, তুই কোরিয়া চলে যা ভাই, কোরিয়ান বউ পেয়ে গেছে। আর কিছু আই আমরা নতুন চ্যানেল খুলতে চলবো, ইন্ডিয়ান ওয়াইফ উইথ ইন্ডিয়ান হাজবেন্ড উইথ কোরিয়ান ওয়াইফ। ও মাই গড, ব্যাপার স্যাপার কি ভাই? তোর বর তো কেবল ডিনার করলো ভাই। আরে এটা হচ্ছে ক্রিসমাসের স্টার্টার। এই যে আমি, আমার কোরিয়ান বউ। এই যে আমি আর আমার হাইব্রিড কোরিয়ান বউ। Excuse me. সুন্দরী বউ Bangladeshi. Oh yeah, Bangladesh is celebrating Christmas. My God. Oh my God. লুঙ্গিটা দেখা, লুঙ্গিটা। তোমার বউকে ইউরোপিয়ান বললে লাগে। Oh my God, আমার বউ তো সুন্দরী একটা মহিলা। Not because of that. I don't understand why you're taking off. You had me alone. Hello everyone, welcome back to our channel, to a new vlog. আজকে হচ্ছে 24 ডিসেম্বর, মানে আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। ইউজুয়ালি আমরা ক্রিসমাসে বেরোই, বাট এইবার ভাবলাম যে একটু আগে থেকে প্ল্যান করি বেরোনোর, বিকজ কালকে তো খুব ভিড়, আর এখন ক্রিসমাস দুর্গাপুজোর মতন হয়ে গেছে, লোকে একদম দুদিন আগে থেকে সেলিব্রেট করা শুরু করে দিয়েছে, লাইটস ফাইটস লেগে গেছে। তো আমরা ভাবলাম আজকে একটু ক্রিসমাস ইভের ভাইবসটা নিতে আমরা সবাই মিলে বেরোই। আমরা সবাই বলতে আমি, রকি আর আমার দুজন বন্ধু সুদেশনা আর অভিজিৎ, আমরা চারজন আজকে বেরোচ্ছি। একসাথে ডিনার করবো আমরা আজকে, আর কোথায় যাবো সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। 7:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা একটাই গাড়ি নিচ্ছি, কারণ আজকে রাস্তার অবস্থা খুবই খারাপ। তা আমি ওদের বললাম যে দুটো গাড়ি বার করার কোনো দরকার নেই। তো এখান থেকে প্রথম রানীকুটির যাবো, রানীকুটির ওদের পিক আপ করবো, দেন আমরা বেরোবো আমাদের উদ্দেশ্যে। বাট আমরা এখনও ডিসাইড করিনি কোথায় যাবো। অনেকগুলো রেস্টুরেন্ট ক্যাফে নিয়ে কথা হচ্ছে, বাট ওরা আসুক, দেন আমরা ডিসাইড করবো। এই যে অভিজিৎ আর সুদেশনা চলে এসছে। ও সুদেশনা দেখা যাচ্ছে না, একদম সেরা সেজে গুজে এসছে একদম। এখনো ক্রিসমাস হয়নি, অ্যাডভান্স। হাই, দুজনে একদম ম্যাচিং ম্যাচিং। আমাদের পুরো আলাদা। এই আমারটা ইয়েলো তো ভাই, আর আমারটা দেখ, আমার জ্যাকেট, আমার জ্যাকেট হচ্ছে সাদা আর প্যান্ট সাদা। অন্ধকারে কেমন একটু কালো কালো লাগছে। হ্যাঁ সেরকম ভাবে মিলতে গেলে আমার গেঞ্জি কালো, ওরকম আমরা এখন সবাই মিলে ডিসাইড করছি কোথায় যাব। প্রবাবলি কোনো ক্যাফেতেই যাব। পার্ক স্ট্রিটের দিকে তো খুব ভিড়, তো এদিকে যাওয়ার কোনো সাহস করছি না। ইচ্ছা আছে ওই স্প্ল্যানেড বলছি, এলগিন রোড বা রবীন্দ্র সদনের কাছাকাছি কোথাও যাব, হয়তো ওই জায়গাটা কম্পারেটিভলি খালি পাবো। দেখা যাক কোথায় যাই। যেখানে যাবো তারপর ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। মন্দারমণি হবে গরমকালে, শীতকালে মন্দারমণি গিয়ে লাভ নেই। আমরা মানে মন্দারমণিও চলে যেতে পারি অভিজিতের যদি ইচ্ছা হয়, নাহলে সোনামুখে যেতে পারি। হ্যাঁ বাচ্চা এখান থেকে এখন বেরিয়েছি। সোনামুখী তো আমাদের মানে কি বলবো চেক লিস্টে আছে। তো ক্রিসমাস ভাইবস পাবে না ভাই, ওখানে কি ভাইবস পাবো? শীতের ভাইবস পেতে পারি। আমরা যেখানে যাব সেখানে পেয়ে যাবি। আমরা যেখানে যাব আমাদের ভাইবস নিয়ে আমরা মানে মেতে উঠতে পারি। আমাদের কাউকে লাগবে না, যিশু খ্রিস্টকে আমাদের লাগবে না, আমরা ওখানে একটা যিশু বানিয়ে দেবো কাউকে ধরে। ওখানে একটা বন্ধু তো পেয়ে যাবি। হ্যাঁ একদমই। তো চলো এখন যাওয়া যাক। এখন যেই গন্তব্যে যাওয়ার কথা, খুব ডিসকাশন চলছে, মানে হেভি ডিসকাশন। বাট কখন পৌঁছাবো, যা রাস্তাঘাটের যা অবস্থা, সেটাই প্রচুর জ্যাম। দেখা যাক। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা অনেক ডিসাইড করে আমরা এখন যাচ্ছি গ্রিসে। হ্যাঁ ওহ গ্রিস। গ্রিস কোথায়, জায়গাটার নামটা বলে দাও। আমরা রোমে যাচ্ছি। ওটা পুরো গ্রিস থিম ক্যাফে। ইয়েস। তো আমি ফার্স্ট টাইম আসছি, অনেকদিন ধরে বাকি লিস্টে ছিল। তো এই সুদেশনা অভিজিৎ আজকে আমাদের এটা রেকমেন্ড করেছে। তো যাই ভিতরে গিয়ে দেখি কেমন ক্যাফেটা।
ওপেন রুফটপ একটা সেটিং, ভীষণ সুন্দর। পুরো গ্রিসের স্যান্টরিনি একটা ভাইবস আছে। আমরা আগে গ্রিসের স্যান্টরিনি থিমে অন্য একটা হোটেলে গেছিলাম শান্তিনিকেতনে, ওটাও খুব সুন্দর ছিল। আসল গ্রিসে কবে যেতে পারবো জানি না, এটারই মজা নিই। আর এখান থেকে পুরো কলকাতা শহরের ভিউটা জাস্ট ব্যাপক লাগছে। 42 থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল সব কিছু দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর জায়গাটা, আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। অজিত কেমন লাগছে গ্রিসে এসে? দারুণ ভাই, পুরো লন্ডনের ভেতরে গ্রিস। সুরেশটার রিকমেন্ডেশন ফাটাফাটি একদম। ভাই তাকিয়ে দেখ, এখানে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছিস, এখানে চার্চ দেখতে পাচ্ছিস, আমরা এখানে বসে খাবো। দারুণ মজা ভাই, হেভি ভিউ, প্যানোরামিক ভিউ দেখে নাও তোমরা। রুটসও দেখা যাচ্ছে। রুটসটা কি আছে গ্রিসে? গ্রিসে নেই, কিন্তু কলকাতায় আছে। গ্রিসে তো অনেক কিছুই নেই, এখানে সব আছে। আমরা এমন একটা জায়গায় থাকি, যেখানে সবকিছু আছে। গ্রিস পাবে, লন্ডন পাবে, আমেরিকা, ইউরোপিয়ান ক্যাফে সব আছে। পৃথিবী দেখে ফেলছি কলকাতায় বসে। আর কেন যাওয়ার দরকার বাইরে? বিশ্ব বাংলা আছে পৃথিবী, তাহলে ফুল ঘুরছে। কেন অজিতকে আমি এত পছন্দ করি আজকে বুঝতে পারলে? ভাই ভাই আমরা, বাকিরা বলতে পারলাম না আমরা এসে ব্লগে। ওটা শুধু ভাই ভাই। হ্যাঁ, কিউট ক্যামেরা। আমরা ক্যামেরাটাই দেখ। বাইরের থেকে এখন ভিতরে চলে এসেছি কারণ গ্রিসে এখন বৃষ্টি পড়ছে। ও মানে হ্যাঁ, ওই মানে লন্ডন গ্রিসে বৃষ্টি পড়ছে, তাই আমরা এখন সুন্দর একটা এরকম শেডের তলায় চলে এসেছি। আর অভিজিৎ একটা সুন্দর জিনিস এনেছে, এটাকে কি বলে? এটা হচ্ছে ইনস্ট্যাক্স। ইনস্ট্যাক্স, ইনস্ট্যাক্স মিনি 12, এটা ওর অফিস থেকে দিয়েছে। এই দিক থেকে তুলতে হবে, এটা আগে ভালো করে সেটিংটা করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ইনস্ট্যান্ট ছবি পাবো আমরা? ইনস্ট্যান্ট ফটো পাবো। ও মাই গড, এই যে ইনস্ট্যাক্স থেকে ফটো বেরিয়েছে, কিন্তু যার ক্যামেরা তার ফটোই হাফ কেটে গেছে, সরি। ইটস ওকে, এটা ফার্স্ট টাইম সবারই এরকম হয়। কিন্তু আমার বউ যদি ক্যামেরার সামনে থাকে আমরা সবাই ঢেকে যাবো। এক্স্যাক্টলি, যে গ্রুপে কারণ এমনি গ্লো করে ফ্ল্যাশটা রিফ্লেক্ট হয় ওখান থেকে। বাব, ওটা ফ্ল্যাশের জন্য, ওটা আমার জায়গায় ওরা কেউ থাকলে একই হতো। কিন্তু দেখো তুমি, অরিজিনাল থেকে বেশি গ্লো করছে। এটা আমার হাইলাইটারের কামাল। ও মাই গড। তো যাই হোক, অনেক আড্ডা মারা হয়েছে, পেটে চুয়ো দৌড়াচ্ছে। আমরা এখন যাই দেখি স্যান্টোরিনিতে কি কি মেনু আছে। আমরা আপাতত স্টার্টার অর্ডার করেছি, একটা ননভেজ একটা ভেজ। ভেজে অর্ডার করেছি মাশরুম স্টাফ স্যাচিটি। এটা একটা মাশরুম স্টাফিং এর ডাম্পলিং। মাশরুম আমি খাই না, বাট উনি বললেন মাশরুম র দেবে না, পেস্ট দেওয়া থাকবে, তো আশা করছি ভালো লাগবে খেতে। আর একটা আছে সেকেন্ড আইটেমটা হচ্ছে চিকেনে ক্রিসপি চিকেন উইথ বাফেলো সস। আমার বাফেলো সস খুব ফেভারিট, আর ওরা বললো ওরাও খাবে, তাই জন্য অর্ডার করলাম। দেখা যাক খাবার যেরকম হয়। আর মেন কোর্সটাও ডিসাইড করছি, একটু পাস্তা বা স্প্যাগেটি খেতে ইচ্ছে করছে, তো দেখি একটু এক্সপ্লোর করে তারপর অর্ডার করবো। আমাদের স্টার্টার চলে এসছে, এটা ভেজ আইটেম। দেবরূপা খাবে ভেজ, প্রথমবার কোনো রেস্টুরেন্টে এসে দেবরূপা ভেজ খাচ্ছে। না, এটা একদম বাজে কথা। না বাজে কথা না, তুমি ভেজ প্রেফার করো? ভেজ খেয়েছি, হ্যাঁ ভেজটা টেস্টি হয়, দেন ওয়াই নট। দেখতে তো ইয়াম্মি লাগছে, কি বলিস? হ্যাঁ ভাই, কাইন্ড অফ মানে বানিয়েছে খুব সুন্দর দেখতে, মানে এটা খুব ভালো। এই প্রেজেন্টেশনটাও খুব ভালো। Very nice, tasty. আমি খুব একটা ভেজ আইটেম প্রেফার করি রেস্টুরেন্টে এসে, বাট দিস ইজ অসম, নেক্সট লেভেল। ইভেন ফ্লেভারটাও খুব ভালো। আমার চয়েস তাহলে ঠিক ছিল। আর এই যে আমাদের সেকেন্ড স্টার্টার, ক্রিসপি চিকেন উইথ বাফেলো সস। এইদিকে ভেজটা এত ভালো লেগেছে এদের যে বাটি চেটে পুটে খাচ্ছে। গ্রেভিটাও দারুণ খেতে, তাই না? শুধু গ্রেভিটাই খাচ্ছি, এত টেস্টি। এটা ফার্স্ট টাইম এরকম খেলাম, মানে দারুণ খেতে, খুব খুব ইউনিক আর ভেরি টেস্টি। কেমন স্টার্টারটা, কেমন সেকেন্ড স্টার্টারটা? দারুণ, খুব ভালো হবে, সসের ফ্লেভারটা খুব ভালো। সুদেশ না কি ভালো স্টার্টার? স্টার্টার খাওয়া শেষ, আমাদের মেন কোর্সে চলে এসছে। মেন কোর্সে 3টে আইটেম অর্ডার করেছি আপাতত। স্টার্টারটা এত টেস্টি ছিল না, আমরা ভাবছিলাম আরেকটা কিছু নেবো কিনা, বাট মেন কোর্সে যেহেতু চলে এসছে, মেন কোর্স থেকে খাই। মেন কোর্সে আছে হচ্ছে চিকেন স্প্যাগেটি, না চিকেন স্প্যাগেটি,
একটা ব্রকলি চিকেন রাইস বল, আর একটা আইটেম যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো সেটা হচ্ছে টার্কি, গ্রিল টার্কি, রোস্টেড টার্কি। সুদেশ আর অভিজিৎ বললো আগে টার্কি খেয়েছে, বললো ভালোই খেতে, চিকেনের মতনই। তুমি কি খেয়েছো আগে? না, আমি কোনদিনও খাইনি। এটা অ্যাকচুয়ালি ক্রিসমাস স্পেশাল, মানে বাইরে তো ওরা টার্কি খায় থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস ওটা পুরো হোল টার্কি বেক করে। তো ভাবলাম যে আমরা একটু ক্রিসমাস ভাইব নেওয়ার জন্য টার্কি খাই। খাবারগুলো সত্যি খুব ভালো, আশা করছি মেন কোর্সগুলোও ভালো হবে। সবথেকে বড় ব্যাপার, সুদেশনা রেকমেন্ড করেছে আমাদের এই ক্যাফেটা, তো আশা করছি টার্কিটাও ভালো হবে। পুরো কোরিয়ান ভাইবস কিন্তু সুদেশনার মধ্যে চলে এসছে। তো দেখিয়ে দাও সিম্বলটা। এই রে, আর কিছু আর একটা নতুন যেটা বেরিয়েছে আছে, কোরিয়া চলে যা ভাই, কোরিয়ান বউ পেয়ে গেছে। আর কিছু আই আমরা রুটস বলি না, তাই তো? আমরা নতুন চ্যানেল খুলতে চলবো, ইন্ডিয়ান ওয়াইফ ইন্ডিয়ান হাজবেন্ড উইথ কোরিয়ান ওয়াইফ। ও মাই গড, ব্যাপারটা কি? এই যে আমাদের লাইন অফ মেন কোর্স, এটা হচ্ছে টার্কি, এটা হচ্ছে ব্রোকলি রাইস বল উইথ চিকেন, আর এটা হচ্ছে কি স্প্যাগেটি, চিকেন স্প্যাগেটি কি আলিওলি? ও মাই গড, ভুল বললি, ওরম না, এখান থেকে বলতে স্টার্ট কর। এটা হচ্ছে হলো রোস্টেড টার্কি, এটা হচ্ছে ব্রোকলি রাইস বল উইথ চিকেন, এটা হচ্ছে চিকেন স্প্যাগেটি উইথ আলিওলি। এটা কোরিয়ান ওয়াইফ, ফর কোরিয়ান ওয়াইফ। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাবারটা তো টপ নচ ছিল, মানে আমি লাভ ইট, প্রত্যেকটা আইটেম এত ভালো, খুব টেস্টি। আর নতুন আইটেম একটা ট্রাই করলাম, সেটাও খুব ভালো লাগলো। এখন বেরোবো, আমরা বেরোয় কিছু সুন্দর সুন্দর ফটো সেশন করবো, তারপরে বাড়ি দিতে যাবো। প্রায় 10:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে, ভেবেছিলাম এত টাইম লাগবে। তো চলো ফটো তুলবো, তারপর বাড়ি যাবো। আজকে আমরা কি কোরিয়ান স্টাইলে ফটো তুলবো? ভাই তোর এই বোর্ডে কোথা থেকে তুই পেয়েছিস ভাই? বাঙালি আর কোরিয়ান কোথা থেকে জোটালি তুই? যাই হোক, আমি জানি না, এবার এখন আপাতত কোরিয়ান হয়ে গেছে, এরপরে আবার কি হয়ে যাবে আমি বুঝতে পারছি না। ওই আর কি, আবার রাশিয়ান হয়ে গেলে মুশকিল আছে। চলো এবার কি বলবো সেটাই ভাবছি। সো ফাইনালি আমাদের ফটো সেশন ডান হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এরা যা ফটো তুলেছে, বাপ রে বাপ। কেন তুমি তোলোনি? আমি তো তুলেছি, আমি তো ভাই আমার বউকে ছাড়া আমার কোনো সিঙ্গেল ফটো নেই, একা একা মিরর সেলফি, এই সেলফি। অজিত, কেমন লাগলো আজকের দিনটা? খুব ভালো, খুব ভালো এনজয় করলাম, স্পেশালি খুব ভালো খেলাম। তো সবাই মিলে খুব ভালো সাজেশনস দিয়েছে। সাজেশন তো তুই আর সুদেশ না, খাবারটা অ্যাকচুয়ালি দেবরূপা খুব ভালো চুজ করেছে। তো যাই হোক, প্লেসটাও ভালো ছিল, আমরা লন্ডনে গ্রিসও দেখতে পেলাম। তো বাট এটা বড় এক্সপেরিয়েন্স। আমরা গ্রিস থেকে বেরিয়ে আসছি বলে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে। হ্যাঁ, গ্রিস কষ্ট পাচ্ছে, পড়ছে না, এখন পড়ছে। পড়ছিল মানে গ্রিস কষ্ট পেয়েছিল যে আমরা বেরিয়ে আসছি। আর এই যে সামনে মেরি ক্রিসমাস, আমরা স্নোফলের স্বাদ বৃষ্টিতে মেটাচ্ছি। আর সব থেকে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছিল এই জিনিসটা, সুদেশনার ক্যামেরায় যেটা অভিজিৎ আমাকে তুলে দিয়েছে। এই পোস্ট একবার করো দেখি। হয়নি আরেকবার দেখি দাও, উল্টো, একদম পারফেক্ট। তো যাই হোক, নেক্সট প্ল্যান কি আমাদের? নেক্সট প্ল্যান, আমরা এখন এখান থেকে বেরিয়ে পাটুলি যাবো, পাটুলিতে গিয়ে পান খাবো, তারপরে ব্রাউনি খাবো, তারপরে দেখবো ডিসাইড করবো বাকি। সেটা কি আমরা মানে ক্যামেরা বন্দি করবো নাকি ব্লগটা এখানে এন্ড করবো? আজকে তো ক্রিসমাস, এখন উইথ দ্য ফ্লো চলবো আমরা। 12টা বাজুক, ক্রিসমাসটা হোক, তারপর ব্লগ শেষ হবে। ওকে, তাহলে আপাতত আমরা এখন আমাদের গন্তব্যস্থান পাটুলি। ইয়েস, আমরা চলে এসেছি গ্রিস থেকে পাটুলিতে, একদম মেড ইন ইন্ডিয়া, মিয়ামোর। আমরা এখন ব্রাউনি খাবো। সারা মাস ক্রিসমাস। ওরে বেঙ্গল অ্যাকচুয়ালি, যেটা আমি 12 মাস খাই। মিয়ামোরের ব্রাউনি আমার খুব ফেভারিট। নতুন ট্যাগ ওদের, সারা মাস ক্রিসমাস। মিয়ামোরের সমস্ত কিছু খুব ভালো খেতে। আর মিয়ামোর এখন এত ভালো ভালো সব নতুন নতুন আইটেম আছে। মিয়ামোরের চিজ কেকটাও খুব ভালো খেতে। ক্রিসমাস স্পেশাল কি আছে? একটা ছোট্ট ইনফরমেশন দিতে এসেছিলাম, তোমরা তো পুরো একদম ব্র্যান্ড প্রমোশন দিলে। আমরা সত্যি পুরো মিয়ামোরের উপর পিএইচডি করে ফেলেছি। হ্যাঁ, তবে এটা ঠিক যে মিয়ামোরের প্রাইসে, ওই লেভেলে, ওই কোয়ালিটিতে আশেপাশে কেউ নেই। কে বলবে? শুধু একটা না রে,
একটা ফিশ চপ, একটা ক্রিম চিজ বল। একটা সস সস ডেজার্ট খাই না। ভাই তোর বর তো কেবল ডিনার করলো ভাই। আরে এটা হচ্ছে ক্রিসমাসের স্টার্টার। বাড়ির জন্য কোনো কেক নিয়ে যাবো না যেটা কালকে আমি শুধু হাসছি ওকে দেখ। এটা ক্রিসমাসের স্টার্টার। ডিনার করে 24 তারিখ শেষ করে দিয়ে 25 তারিখ ঢুকছি। এখনো হয়নি, 11:30 হয়। স্টার্টারটা স্টার্ট করে দিতে। তাহলে 12টা পর মেন কোর্স খাবো। আমরা এসেছিলাম ব্রাউনি খেতে, তো আমি তো ব্রাউনি নিয়েছি, এ তো ছেড়ে দাও, এ আউট অফ লিগ। তোর এটা নাম জানি কি? চকো চিপ পেস্ট্রি। আচ্ছা রে, ফেমাস মিও। আর তুমি কি নিয়েছো? চকো ক্রাঞ্চ পেস্ট্রি। চকো ক্রাঞ্চ। তুমি ব্রাউনি খেতে এসেছিলে তো? ব্রাউনিটা তো সবসময় খাই, ভাবলাম আজকে একটু চকো, আর ব্রাউনিটা একটু হেভি, তাই ভাবলাম একটু হালকা খাই। আমিও ডেজার্ট সবসময় খাই তো, ওই জন্য আমি একটু স্টার্টার টাইপে চলে গেলাম। তুই বলিস না ভাই, এই ব্লগটা যারা দেখবে তোকে আর নেমন্তন্ন করবে না, বলবে এটা কে ভাই এত খাবার খেয়ে এসে আবার স্টার্টার। আর 15 মিনিট বাকি, তারপরেই আমরা ক্রিসমাস বলে সবাইকে উইশ করবো, হ্যাপি ক্রিসমাস বলে। কারণ আমাদের এখন মিষ্টি মুখ করা হয়ে গেছে, এখন লাস্ট আমাদের কি পান খাওয়া। তো আমরা এখন এই সামনেই পান খেতে যাবো। পান খেতে খেতে আমাদের আমার ডেজার্টটা খুব ভালো ছিল। তোর ডেজার্ট ছিল না ভাই, তুই মানে কি বলবো, এই ব্লগটা যারা দেখবে তোকে বিশ্বাস করে নেমন্তন্ন করবে না, বলবে এই ছেলেটা কেবল। না রে আমি করব, বাট তুই আমার বাড়িতে যখন তখন আসতে পারিস বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি করে খাও। হ্যাঁ, আম্বুর বিরিয়ানিও করবে, তখন ডাকবো, চলে আসবো। তো এখন আমরা যাচ্ছি পান খেতে, পান খেয়ে আমরা আমার সবাইকে ক্রিসমাস উইশ করে বাড়ি যাবো। তোমার মুখ অলরেডি চলে গেছে, কিরা পানটা কেমন? বাবা মুখ খুলছে না, ওই দেখে দেখ। আমি আসলে ঢুকে গেছি। এই তোকে ছোট করে দিয়েছি, ওটা বড় করে দিয়েছি। কেমন বাবা হেবি না? কালকে জিপ লাভ পাই। আমি এখানে এলে সবসময় একটা পান পার্সেল নিই, আজকেও নিয়েছি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। দারুণ কাটলো আজকের দিনটা, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ গাইস, জায়গাটা সাজেস্ট করলি। দেখা যাচ্ছে না সুদেশ নাকি? ঠিক আছে, ঠিক আছে, আছি আমি। এই যে আমি, আমার কোরিয়ান বউ। এই যে আমি আর আমার হাইব্রিড কোরিয়ান বউ। এক্সকিউজ মি, সুন্দরী বউ বাংলাদেশি। ও ইয়ে, বাংলাদেশ ইজ সেলিব্রেটিং ক্রিসমাস, মাই গড। ও মাই গড, লুঙ্গিটা দেখা, লুঙ্গিটা। তোমার বউকে ইউরোপিয়ান বলে লাগে। ও মাই গড, আমার মতো সুন্দরী একটা মহিলা। নট বিকজ অফ দ্যাট। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলাম, খুব এনজয় করলাম। হ্যাঁ, খুব ভালো খেলাম। হ্যাঁ, খুব ভালো খেলাম। খুব ভালো খেলাম, মোস্ট অভিজিতের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি খুব ভালো আর খেলাম। অভিজিৎ লাস্টে আমাদের যা সারপ্রাইজটা দিল, ও খাবার খেয়ে এসে আবার এখানে সুন্দর সুন্দর ওখানে সাদা পেট খেলো। ভরেনি ওর, আমার মনে হচ্ছে। আমরা আগে থেকে খেতাম। অ্যাকচুয়ালি আমি মিয়ামোরেতে গেলে ওদের এই সবগুলো খাই, কারণ এটা আমার খুব ভালো লাগে। মিয়ামোরের আমার fish ডেজার্ট টা- অ্যাকচুয়ালি কোনোদিনই ফেভারিট না, ডেজার্ট আমি ঘরে খাই না। যাই হোক, যাই হোক, কোনো ব্যাপার না, সামনে আবার আমাদের 31st, আবার এরকম একটা ধামাকা মজা হবে। তো এখন যাচ্ছি, ওদেরকে নামাতে 12টা বেজে গেছে, আবার কালকের থেকে সবার অফিস। তো যাই হোক, কালকের থেকে কারোরই অফিস না, শুধু আমার অফিস। সবার কালকে ছুটি, আমারই শুধু কালকে অফিস অফিস। না, ওটি ভাই, ওটি। আমার ওভার টাইম আছে। ও মাই কাজ করো, পয়সা কামাবে, তখন যখন পয়সাটা কামাবে তখন কিন্তু বলবে না। এক্স্যাক্টলি, কালকে কাজটা করতে 30 ঠিক আছে, কালকে যে টাকাটা কামাবো 30% তোকে খাইয়ে দেবো। তো চলো, কাজের হেল্প লাগলে বলিস, আমিও আসবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাকিটা আমার বউ বলবে। সবাই খুব ভালো থেকো আর সবাইকে অনেক ভালো রেখো। গুড নাইট।